নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। তুলা রাশির 2025 সালের 5টি খুশির খবর বা 5টি সুখবর আজকে আপনাদেরকে শোনাতে চলেছি। এবং কি সেই খুশির খবর জানতে গেলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখতে হবে। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানে প্রবেশ করব। এবং অনুষ্ঠান শুরু করার আগে যে কথাটি না বললেই নয় যে এই 2024 সালটা কিন্তু তুলা রাশির মানুষদের যে খুব ভালো কাটছে এরকম কখনোই নয়। কারণ এই বছরের যা ট্রানজিট রয়েছে বা গোচর রয়েছে তাতে করে তুলা রাশির মানুষদের বেশ একটু টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং বিভিন্ন টাফ সিচুয়েশনের মধ্যে যেতে যেতে তুলা রাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা হাঁপিয়ে উঠেছেন বা অনেকটা ডিপ্রেসড বলা যেতে পারে। তবে তারা আশায় বুক বাঁধছেন বা হয়তো অনেকেই মনে করছেন যে 2024টা যাই যাক না কেন 2025 সালটা অবশ্যই বেটার কিছু হতে পারে। এই আশাতেই কিন্তু তারা রয়েছেন। একদমই আপনাদের যে আশা রয়েছে সেই আশা পূর্ণ হতে চলেছে, কারণ 2025 সালে আপনাদের কিন্তু বেশ কিছু জায়গায় ভালো হতে চলেছে। সেগুলো আমি আগে ভিডিও দিয়েছি। যারা 2025 সালের আমার দেওয়া রাশিফল দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে সেখান থেকে ডিটেলসে রাশিফল দেখে নিতে পারেন। সেখানে কি কি ভালো হবে সমস্ত কিছুই ডিটেলসে বলে দেওয়া আছে। কি কি সমস্যায় পড়তে পারেন সেগুলো সম্পর্কেও বলে দেওয়া রয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওতে তুলা রাশির মানুষরা 2025 সালে ঠিক কোন 5টি সুখবর পেতে চলেছেন সেই 5টি সুখবর সম্পর্কে আলোচনা করব। প্রথম যে সুখবর বা খুশির খবর তুলা রাশির মানুষরা 2025 সালে পেতে চলেছেন সেটা হচ্ছে 15ই মের পর থেকে আপনারা দেখবেন যে আপনারা যারা তুলা রাশির মানুষরা রয়েছেন তারা যথেষ্ট শারীরিক দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে রিকভারি পাবেন। এবং আপনাদের যে শরীরের দিক দিয়ে অনেকটা সমস্যা ছিল, শারীরিকভাবে অনেক ডাক্তার ওষুধ করেও রিকভারি পাচ্ছিলেন না বা অনেক টাকা খরচা করেও যেন কিছুতেই অনেক ওষুধপত্র খেয়েও সমস্যার সমাধান করতে পারছিলেন না, তারা 2025 সালের 15ই মের পর এমন কিছু ডাক্তার এমন কিছু হসপিটালের সন্ধান পাবেন যেখানে গেলে ট্রিটমেন্ট করালে আপনারা কিন্তু অবশ্যই ধীরে ধীরে সুস্থতার পথে আসতে পারবেন। একই সঙ্গে মানসিকভাবে যে ডিপ্রেশনের মধ্যে ছিলেন সেই মানসিক ডিপ্রেশনও কিন্তু অনেকটা আপনাদের কেটে যাবে বা অনেকটা আপনারা কাটিয়ে উঠবেন সেটা বলা যেতে পারে। অর্থাৎ এটা কিন্তু তুলা রাশির মানুষদের ক্ষেত্রে যথেষ্ট একটা সুখবর বলা যেতে পারে। কারণ 2024 সালে তুলা রাশির মানুষদের কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে বা এখনো তারা সমস্যার মধ্যে রয়েছেন। নেক্সট যেটা বলবো যে 2 নম্বর সুখবর বা খুশির খবর, আপনারা যারা এডুকেশনের মধ্যে রয়েছেন বা আপনারা যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে শিক্ষার ক্ষেত্রে 2025 সালে 15ই মের পর কিন্তু একটা মিরাকেল চেঞ্জ আপনারা খেয়াল করবেন বা একটা ভালো যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। অবশ্যই এটা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে, যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছে তাদের কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে 2025-এর 15ই মের পর। অর্থাৎ এমন কোনো জায়গায় যেখানে আপনি অ্যাডমিশন নেব ভাবছিলেন সেখানে কোনো চান্স পাওয়া, সেখানে ভর্তি হওয়া, সেখানে অ্যাডমিশন নেওয়া, এই বিষয়গুলো কিন্তু 2025 সালে 15ই মের পর দেখতে পাওয়া যাবে। এবং এই নিয়ে কিন্তু শিক্ষার্থীরা যথেষ্ট টেনশনের মধ্যে ছিলেন, তো সেই টেনশন আর করতে হবে না 2025 সালে। অবশ্যই এটা কিন্তু তুলা রাশির শিক্ষার্থীদের জন্য একটা দারুণ সুখবর বা খুশির খবর বলা যেতে পারে। নেক্সট যে খুশির খবরটা বলবো সেটা হচ্ছে 2025 সালে আপনাদের কিন্তু কোনো তীর্থযাত্রা হতে চলেছে। অনেক দিন ধরে ভাবছিলেন যে কোথাও তীর্থযাত্রার জন্য যাবেন, অর্থাৎ যেখানে আপনি যাব বলে মনে করছিলেন কিছু না কিছু কারণের জন্য আপনি হয়তো যেতে পারছিলেন না বা বাড়ি থেকে বেরোতে পারছিলেন না। এই 2025-এ 15ই মের পর অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু কোনো তীর্থযাত্রা হবে বা সেই যে মনের ইচ্ছে ছিল ওই তীর্থযাত্রা করার সেইটা কিন্তু আসলে পূর্ণ হবে। 4 নাম্বার যে সুখবর বা খুশির খবর সেটা হচ্ছে এই 2025 সালে 15ই মের পর আপনাদের কিন্তু বেশ কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, নতুন মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হবে এবং সেখান থেকে আপনারা বেশ কিছু বেনিফিট পাবেন। যারা অনলাইন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু যথেষ্ট পপুলারিটি বাড়বে বা তারা কিন্তু একটা ভালো জায়গায় গ্রোথ নেবে, সেটা কিন্তু অবশ্যই একটা খুশির খবর আপনাদের জন্য থাকছে। এবং একই সঙ্গে আপনাদের বাবা বা পিতার সঙ্গে সম্পর্ক অনেকটা ভালো হবে, সম্পর্ক অনেকটা বেটার হবে। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট একটা
চেঞ্জ দেখা যাবে বা আগের থেকে অনেকটা তিনি ভালো থাকবেন বা উন্নতি হতে দেখা যাবে। 5 নাম্বার অর্থাৎ লাস্ট যে ভবিষ্যৎবাণী সেটা হচ্ছে 30শে মার্চের পর আপনাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনারা যে সমস্ত তুলা রাশির মানুষরা অনেক দিন থেকে ভাবছিলেন যে বিদেশে যাবেন এবং সেটা হয়তো নিজের কর্মকে কেন্দ্র করে এবং সেটা হয়তো নিজের পড়াশোনার ক্ষেত্রে বা হয়তো কোনো ট্যুরের উদ্দেশ্যে যাবেন এরকম ভাবছিলেন, তো আপনারা অবশ্যই এই যে 2025 সালের 15ই মে আসছে, 15ই মে বলবো না সরি, 30শে মার্চের পর, 30শে মার্চের পর আপনারা খেয়াল করবেন আপনাদের কিন্তু এমন কোনো সুযোগ আসতে চলেছে 2025-এ যেখানে কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপনাদের বিদেশে যেতে হতে পারে। যেখানে যারা বিজনেস করেন, বিজনেসের যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সঙ্গে কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশের সঙ্গে বিজনেস করার পরিপ্রেক্ষিতে আপনাদের হয়তো বিদেশে যেতে হচ্ছে কোনো হয়তো বিজনেস মিটিং এর জন্য বা কিছু। এবং যারা পড়াশোনার জন্য চেষ্টা করছিলেন বিদেশে কোনো অ্যাডমিশন নেওয়ার জন্য বা বিদেশে হয়তো কোনো কিছু আপনাদেরকে এক্সকারশন টাইপের যেতে হচ্ছে, এই ধরনের বিষয় যেগুলো হয় সেই সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। এবং একই সঙ্গে যে সমস্ত মানুষরা চাইছিলেন যে আমি একটু বিদেশে ট্যুর করব বা বিদেশে ঘুরতে যেতে চাই, অনেকদিন ধরে চেষ্টা করছিলেন যে বিদেশে ঘুরতে যাবেন বলে এই তুলা রাশির মানুষরা, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিদেশে ঘুরতে যাওয়ার বিষয়টা 2025 সালে আপনারা খেয়াল করবেন বা আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী বা সুখবর বা খুশির খবর যাই বলুন না কেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্মছক অনেকটা দায়ী বা অনেকটা ম্যাটার করে। কারণ আপনার জন্মছকের মধ্যে নবগ্রহের কি প্লেসমেন্ট রয়েছে, বিশেষ করে যে সমস্ত দীর্ঘকালীন প্ল্যানেটরা রয়েছে, বিশেষ করে যেমন বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই সমস্ত প্ল্যানেটরা কিন্তু এক একটা ভাবের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করেন এবং তাদের ফলাফলও কিন্তু দীর্ঘস্থায়ী হয়। তাই আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের মধ্যে এই গ্রহদের কি কন্ডিশন রয়েছে বা এই গ্রহরা আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে কি আদৌ পীড়িত আছে কিনা, যদি পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে যে কি কি সমস্যা হতে পারে সেটা কিন্তু আপনার জন্মছকই বলতে পারে। বা এই যে এতক্ষণ ধরে 5টি সুখবর দিলাম, এই 5টি সুখবর কতটা বেটার হবে, কতটা কম হবে, কতটা হালকা হবে, কতটা ভারী হবে আপনাদের ক্ষেত্রে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর। তাই বুঝতেই পারছেন ব্যক্তিগত জন্মছক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি সত্যি প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন এবং এই ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই আপনি নিশ্চয়ই জ্যোতিষকে বিলিভ করেন বলেই জ্যোতিষ সংক্রান্ত এই ভিডিওটি দেখছেন। তাই সমস্যা থাকলে সেটা সমাধানের জন্য কিন্তু আপনাকে একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যেতে হবে। সেখানে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে কোন পথে আপনি এগোলে আপনার জীবন আরো সুন্দর হতে পারে, সমস্যাকে আপনি আরো কাটিয়ে উঠতে পারেন, সেগুলো কিন্তু একজন জ্যোতিষী আপনাকে গাইড করে দিতে পারে, অবশ্যই আপনার জন্মছক দেখে। কারণ তিনি কিন্তু কিছু পড়াশোনা বা কিছু ক্যালকুলেশনের মাধ্যমেই আপনার জন্মছক দেখে আপনি কোন পথে গেলে এগোতে পারবেন বা ভালো থাকতে পারবেন সেই গাইডেন্স আপনাকে দিতে পারে। যাই হোক, আর বেশি কথা বলবো না, আবারও নতুন করে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার।